আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি ভিসা নতুন করে তোলা যাচ্ছে না, অর্থাৎ যে সকল ভিসাগুলো তোলা আছে শুধুমাত্র এই সকল ভিসাই সৌদি প্রবাসীরা সৌদি আরবে আসতে পারবে। নতুন করে কোনো প্রকার ভিসা কিন্তু সৌদি আরবে ইস্যু করা হচ্ছে না বা তোলাও যাচ্ছে না। এই বিষয়টি আপনাদেরকে জানানোর পরে অনেকেই আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন করেছেন। তো এই আপডেটটি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি সরকার আমাদেরকে ঈদের ছুটি ঘোষণা করেছেন, অর্থাৎ আমরা আমাদের কুফিল বা আমাদের কোম্পানির কাছে ঈদের কতদিন ছুটি পাবো এই আপডেটটিও গতকালকে সৌদি সরকার আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের কুফিল যেন সৌদির আইন মেনে আমাদেরকে এই ঈদের ছুটিগুলি দিয়ে থাকেন। এই আপডেটটি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে ভিসা সংক্রান্ত বিষয়টি নিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। যখনই আমি ভিসা নিয়ে আগের ভিডিওটি আপলোড করেছিলাম তখন অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি হচ্ছে, ভাই সৌদি সরকার তো ঘোষণা করেনি, তাহলে ভিসা কিভাবে বন্ধ? দেখেন, সৌদি সরকার ঘোষণা করেনি, আমি কিন্তু আপনাদেরকে ওই ভিডিওতে একদম স্পষ্ট বলে দিয়েছিলাম। হতে পারে এটা কোনো সার্ভার জনিত সমস্যা, অথবা হতে পারে এটা সৌদি সরকার শুধুমাত্র সাময়িক সময়ের জন্য বন্ধ করে রেখেছেন। তারা যদি বাংলাদেশিদেরকে ভিসা না দিত তাহলে তারা অফিসিয়ালভাবে ঘোষণা করতো, এবং ভিসার যে সাইটটি আছে এই সাইটটি থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অর্থাৎ এশিয়ার 3টি গুরুত্বপূর্ণ দেশ, যে 3টি দেশ থেকে সৌদি আরবে সবচাইতে বেশি প্রবাসীরা এসে থাকে কাজের জন্য। এই 3টি দেশের জন্যই কিন্তু ভিসা তোলা যাচ্ছে না। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে শিওর করেছিলাম এই 3টি দেশের জন্য যেহেতু সৌদি আরব থেকে ভিসা তোলা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা হতে পারে শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। আমি আগে কিন্তু আপনাদেরকে শিওর করে জানিয়ে দিয়েছিলাম, যদি শুধুমাত্র সৌদি সরকার বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিত তাহলে তারা অফিসিয়ালভাবে একটি ঘোষণা করত, এবং তারা যে ভিসা সাইটটি আছে ওই সাইট থেকে শুধুমাত্র বাংলাদেশকে কিন্তু ব্লক করত। এখানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান গুরুত্বপূর্ণ 3টি দেশের জন্য কিন্তু ভিসা তোলা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে 100% শিওর হতে পারি যে এটা হতে পারে কোনো সার্ভার জনিত সমস্যা, অথবা এটা হতে পারে সৌদি সরকার সাময়িক সময়ের জন্য এই ভিসা ইস্যুটিকে বন্ধ করে রেখেছেন। আমাদের বাংলাদেশকে সৌদি সরকার ভিসা দেওয়া বন্ধ করে রেখেছেন এরকম কোনো কথা কিন্তু আমি আগের ভিডিওতে বলিনি। আমি আপনাদেরকে জানিয়েছি যে ভিসা ইস্যু করা হচ্ছে না। নতুন ভিসা যারা নতুন ভিসা তুলতে যাচ্ছে তারা এখানে বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার কোনো নামই খুঁজে পাচ্ছে না। অর্থাৎ যেহেতু আমাদের দেশের নাম নাই, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য কোনো প্রকার বিষয় এখন এই মুহূর্তে ইস্যু হচ্ছে না। এই সমস্যাটি কবে সমাধান হবে, এই সমস্যাটি সমাধান হওয়ার পরেই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরও অনেকেই জানিয়েছেন যে ভাই যে ভিসাগুলো তোলা হয়ে গেছে, কথাটিও কিন্তু আমি আগের ভিডিওতে ক্লিয়ার করছিলাম, যে ভিসাগুলো তোলা হয়ে গেছে ওই ভিসাগুলোর দেশে পাঠালে ওই ভিসাগুলোর কাজ করিয়ে সৌদি আরবে নতুন প্রবাসীরা আসতে পারবে। যে ভিসাগুলো ওকালা হয়ে গেছে বা যে ভিসাগুলো একবার তোলা হয়ে গেছে এই বিষয়ে আসতে কোনো প্রকার সমস্যা হবে না, এবং এই ভিসাগুলো নতুন করে দেশে পাঠিয়ে দেশ থেকে লোকও আনা যাবে। কথা হচ্ছে নতুন করে কোনো প্রকার ভিসা ইস্যু হচ্ছে না। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এবং সৌদি সরকার আমাদেরকে এই ঈদুল আজহা উপলক্ষে আমাদেরকে 60 দিনের ছুটি দিয়েছেন, অর্থাৎ তারা এখানে বলেছেন যে আমাদের কুফিল যেন, এখানে একটি আর্টিকেল নাম্বার দেওয়া আছে, দেখেন এই আর্টিকেল মেনে বা সৌদি আরবের লেবার আইন মেনে তারা যেন আমাদেরকে ঈদের ছুটি 60 দিন দিয়ে থাকেন। অনেক কোম্পানি আছে ছুটি দেয়, আবার অনেক কোম্পানি আছে ছুটি দেয় না। সেক্ষেত্রে তারা এখানে কোম্পানিদেরকে রিকোয়েস্ট করেছেন, আপনারা দেখেন যে সৌদি আরবের লেবার আইনে আর্টিকেল এত নাম্বারটি আপনারা মেনে আপনাদের সকল ওয়ার্কারদেরকে এই ঈদের 60 দিন ছুটি দিয়ে থাকবেন। এখন কথা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে ছুটি দিবে কি দিবে না সেটা হচ্ছে আপনার কোম্পানি জানে, এবং আপনি আপনার কোম্পানির কাছ থেকে এই ছুটি পাবেন কিনা সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের এখানে আমরা সবসময় ঈদের ছুটি পেয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের গুরুত্বপূর্ণ আপডেট পেতে দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।